বরগুনার সবজির দাম অপরিবর্তিত। সবজির বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, বাজারে সবজির দাম কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। বৃষ্টির কারণে সবজির সরবরাহ কিছুটা স্বাভাবিক রয়েছে এবং যে কারণে কিন্তু দামও কিছুটা কম রয়েছে, কিন্তু ক্রেতাদের যে অভিযোগ রয়েছে সেটি কিন্তু তাদের নাগালের মধ্যে নেই। তারা বারবার সেই অভিযোগটি কিন্তু করেই যাচ্ছে এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে গত 2-1 দিনের তুলনায় কিন্তু সবজির দাম তাদের কাছে কমই মনে হচ্ছে। কারণ হচ্ছে বৃষ্টির কারণে মাঠে পানি উঠে গিয়েছে এবং যে কারণে সবজির সরবরাহ কিন্তু বেশ বেড়ে গিয়েছে এবং কৃষকরা কিন্তু তাদের মাঠ থেকে ফসলগুলো কিন্তু ইতিমধ্যে তুলে ফেলেছে। আমি যদি একটু দাম বলার চেষ্টা করি, যে লাল শাক বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে এবং শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, ঝিঙে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে এবং করলা যেটি রয়েছে সেটি কিন্তু 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে এবং পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। এদিকে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করার পর মাছের সরবরাহ একদম নাই বললেই চলে এবং জেলেরা যে সাগরে ছিল সেই সাগর থেকে কিন্তু তারা ট্রলার নিয়ে কিন্তু তারা কুলে ফিরে এসেছে এবং যে কারণে সবজির দামটা আস্তে আস্তে বাড়বে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন এবং যে বৃষ্টি কমে গেলে কিন্তু ফসলের মাঠে কোনো ফসল থাকবে না এবং তখন আস্তে আস্তে সবজির দাম বাড়বে এবং ক্রেতাদের কিন্তু বারবার যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগের ব্যাপারে কিন্তু যে এখানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার রয়েছে এবং মার্কেটিং অফিসার যারা রয়েছে তারা কিন্তু তদারকি না করার ফলে কিন্তু এই সবজির বাজার সবসময় অনিয়ন্ত্রিত থাকে। বরগুনার এই যে পাইকারি বাজারটি রয়েছে এখান থেকে কিন্তু কাছাকাছি কিন্তু খুচরা বাজার, পাইকারি এবং খুচরা বাজারের সময়ের ব্যবধান মাত্র 5 মিনিট, কিন্তু দামের ব্যবধান কিন্তু 2 গুণ থেকে 3 গুণ এবং বিক্রেতারা বলছেন যে আসলে সরবরাহের ঘাটতির কিন্তু তাদের বারবার অভিযোগ থাকে, যে কারণে দাম বেশি থাকে এবং ক্রেতারা বলে কিন্তু তারা সিন্ডিকেট করে কিন্তু দামটা বাড়িয়ে থাকে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।